হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতম ব্যানার্জি। আজকের ভিডিও লেকচারে তোমাদের দেখাবো লগ অ্যান্ড লগ ম্যানেজমেন্ট। সো আমরা ফার্স্ট অফ অল যে স্ক্রিনটা আমাদের এখানে দেখতে পাচ্ছি সেটা আমার AWS ক্লাউড অ্যাকাউন্টের স্ক্রিন। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার যেই সার্ভারটা আমি ইউজ করছি ওটাই উবান্টু সার্ভার, আমার কোনো রেড হ্যাট সার্ভার নেই। আর আজকে যে ল্যাবটা আমি তোমাদের দেখাবো সেটা রেল সার্ভারে দেখাবো। তাই জন্য আমি কী করেছি, আমার অ্যাকাউন্ট থেকে একটা রেড হ্যাট EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিয়েছি, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে আমার ইনস্ট্যান্সটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আর ফুললি ফাংশনাল। আমি কি করব, আমার নিজস্ব যে উবান্টু সার্ভার আছে সেই সার্ভারের টার্মিনালে বসে এই ইনস্ট্যান্সটাকে অ্যাক্সেস করব, আর তারপর আমি আমার টার্মিনালে বসে ওই ইনস্ট্যান্সটা, মানে যে ইনস্ট্যান্সটা এখানে দেখছি এই ইনস্ট্যান্সে তোমাদের ল্যাবটা করাবো। সো ভিডিওর ফার্স্ট পার্টটা যত দূর আমি ইনস্ট্যান্সটাকে অ্যাক্সেস করছি ওটা তোমাদের সাবজেক্টের বিষয় নয়, সো ওটাকে তোমরা চাইলে ইগনোর করতে পারো। সো আমি আমার টার্মিনালটা আগে খুলে নিই, আগে দেখি। ওকে, কমান্ড কপি হয়ে গেছে, আমার টার্মিনাল আমি খুলে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। সো আমি এখন আপাতত আমার রেল ইনস্ট্যান্সে আমি লগ ইন করে গেছি। এবার সো নাও হোয়াট আর লগস। লগ বলতে আমরা কি বলছি? অ্যাকচুয়ালি লগ হচ্ছে ফাইল, মানে কিছু ফাইল, যেই ফাইলের মধ্যে কি থাকে, কিছু ডেটাকে স্টোর করা হয়। কি ডেটা? আমাদের কম্পিউটারে যেমন সাপোজ যে সার্ভিসগুলো রান করছে বা যে অ্যাপ্লিকেশানগুলো রান করছে বা সিস্টেমের যে নিজস্ব অ্যাপ্লিকেশান বা সার্ভিস বলো, কার্নাল যেটা রান করছে আমাদের সার্ভারে, সেইটার পিরিয়ডিক রুটিন চেক হয়। ওকে, সেই চেকের যে রেজাল্ট আমরা পাই সেই রেজাল্টটাকে যে ফাইলের মধ্যে রাখা হয় সেই ফাইলটা হচ্ছে লগ ফাইল। আর রেজাল্টটা যে ডেটাটা আমরা পেলাম পিরিয়ডিক চেক করার ফলে সেটাই হচ্ছে লগ। ওকে, আমাদের যেহেতু বিভিন্ন সার্ভিস, বিভিন্ন অ্যাপ্লিকেশান, বিভিন্ন মাল্টিপল সিস্টেম, সফটওয়্যারস আরও যা আছে বা কার্নেল, সবার জন্য আলাদা আলাদা লগ ফাইল ক্রিয়েটেড হয় আমাদের সিস্টেমের মধ্যে, রাইট? তো আমাদের সিস্টেমে ডিফারেন্ট লগ ফাইলের জন্য ডিফারেন্ট লগ ইনফরমেশন ডিফারেন্ট তাদের রেসপেক্টিভ লগ ফাইলের মধ্যে সেভ করা হয়। যেমন তার মধ্যে খুব ফেমাস হচ্ছে সিস্টেম লগ, সিকিউরিটি লগ, তারপর আমরা যে ক্রন জবগুলো আমরা যেগুলো রান করব ক্রন জবে সেই লগ। তো এরকম আরও অনেক লগ আছে, আমরা দেখছি আস্তে আস্তে। সো এই লগ ফাইল আমাদের কী কাজে লাগে? অ্যাকচুয়ালি লগ ফাইলস আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য ট্রাভেল শুটিং পারপাস, রাইট? তো কোনো ধরো প্রবলেম আমরা ফেস করছি আমাদের সার্ভারে, তো সেই সার্ভারের প্রবলেমটা কোথার থেকে এলো, মানে ওটার কজটা কী, তো সেইটা যদি চেক করতে হয় সেটা সব থেকে বেস্ট প্লেস হচ্ছে গিয়ে টু অ্যাক্সেস দ্য লগস। ওকে, এবার ডিপেন্ড করছে আমাদের কীরকম প্রবলেম আমরা ফেস করছি, সেই হিসাবে আমরা সে পার্টিকুলার লগ ফাইলটাকে অ্যাক্সেস করব। ওকে, নাও লগ ফাইল কোথায় থাকে? আমরা যেহেতু রেল সার্ভারে কাজ করছি, তো রেল সার্ভারে লগ ফাইল থাকে var log, এই ফাইলটার মধ্যে, এই ডিরেক্টরি ফাইলের মধ্যে আমাদের লগ ফাইলগুলো থাকে। এক সেকেন্ড। ওকে, এবার আমি দেখি যে এর মধ্যে কি ফাইল আছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এই ব্লু কালার যেগুলো শো করছে এগুলো হচ্ছে গিয়ে কোনো পার্টিকুলার সার্ভিসের রেসপেক্টিভ লগ ডিরেক্টরি। এর মধ্যে আবার আমরা আরও সেই সার্ভিসের রেসপেক্টিভ কিছু পার্টিকুলার লগ ফাইল দেখব। আর এইগুলো যেগুলো হোয়াইট কালারে লেখা আছে এইগুলো হচ্ছে গিয়ে লগ ফাইল ইটসেলফ। ওকে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মেল লগ আছে, মেসেজেস আছে, সিকিউর আছে, তারপর লাস্ট লগ আছে, তারপর ক্রন লগ আছে। তো এরকম অনেক লগ ফাইল আছে, এগুলো নিয়ে আমি কিছুক্ষণ পরে ডিটেলসে আলোচনা করছি। তো ফার্স্টে আগে থিওরিটা বুঝে নিই।
দেখো যে মানে যে সার্ভিসটা আমাদের এই লগ ম্যানেজমেন্ট করে, এই লগটাকে ম্যানেজ করছে, সেই সার্ভিসটা অ্যাকচুয়ালি ফার্স্টে ছিল সিসলগ। ওকে, তো সিসলগ যে সার্ভিস প্রোটোকলটা ছিল সেটা ফার্স্ট ইমপ্লিমেন্ট হয়েছিল 1980s-এ। এটা খুব সিম্পল প্রোটোকল ছিল, এটা ইউডিপি প্রোটোকলকে মানে ইমপ্লিমেন্ট করতে, ইউডিপিকে, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, আই হোপ তোমরা জানো। তো আমরা সবাই জানি যে ইউডিপি প্রোটোকলে কোনো গ্যারেন্টি ডেলিভারি হয় না মেসেজেস এদের। সো বড় বড় ইন্ডাস্ট্রি কোম্পানিতে এরকম নো গ্যারেন্টি ডেলিভারি কখনোই ওরা টলারেট করবে না। সো এইটার পর 1988-এ এলো সিসলগ এনজি। কি এলো? সিসলগ এনজি। এনজি স্ট্যান্ডস ফর নেক্সট জেনারেশন। এটা এলো 1988-এ। এর মধ্যে আরও কিছু ফিচার্স অ্যাড হলো, মানে আগে যে ফরম্যাট যে সিসলগ প্রোটোকল ছিল সেটার মধ্যে আরও কিছু ফিচার্স অ্যাড হলো, যে ফিচার্সগুলো হচ্ছে সাপোজ কন্টেন্ট বেসড ফিল্টারিং, তারপর ডিরেক্টলি ডেটাবেসে লগইং করা, একদম ডিরেক্টলি লগ করবে ডেটাবেসে। আর হ্যাঁ, সবথেকে বড় যে ফিচার সেটা হলো টিসিপি প্রোটোকল এটা ইমপ্লিমেন্ট করলো এই সিসলগ নেক্সট জেনারেশন, যেটা 1988-এ যেটা ইমপ্লিমেন্ট করা হলো সেটা মানে টিসিপি। আর আমরা জানি TCP gives a guaranteed delivery of messages than that of user datagram protocol, right? আর প্লাস আরেকটা অ্যাড অন ফিচার ছিল এর মধ্যে, যেমন TLS এনক্রিপশন ফিচার। ওকে, তারপর আর এখনও অবধি যে প্রোটোকলটা আমরা ইউজ করছি, আর কারেন্টলি আমার যে রেল সার্ভারটা আছে এই সার্ভারটাও যে প্রোটোকলটা ইউজ করছে, সেই প্রোটোকলটা হচ্ছে গিয়ে rsyslog। ওকে, এই rsyslog প্রোটোকল একদম লেটেস্ট, এটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল 2004-এ। এটা ফার্স্ট ইমপ্লিমেন্ট রেল সার্ভারের ওপরই করা হয়েছিল। ওকে, এবার এইটা সিসলগ নেক্সট জেনারেশন যেটা 1988-এ ইমপ্লিমেন্ট করা হয়েছিল, সেটার উপর আরও কিছু এক্সট্রা ফিচার অ্যাড করা হলো। যেমন এর যে নতুন প্রোটোকলটা ও ইউজ করলো সেটা টিসিপিও না, ইউডিপিও না, সেটা নাম হচ্ছে রিলায়েবল ইভেন্ট লগিং প্রোটোকল। ওকে, কি বললাম? রিলায়েবল ইভেন্ট লগিং প্রোটোকল। আর আরেকটা ফিচার যেটা অ্যাড অন ফিচার হলো এটার উপর, সেটা হচ্ছে বাফার্ড অপারেশন সাপোর্ট। সো এরকম কয়েকটা ফিচার অ্যাড করে আমরা যে প্রোটোকলটা আপাতত আমরা ইউজ করছি, যে প্রোটোকল আমাদের এই লগ ম্যানেজমেন্ট করে, সিস্টেমে যে লগ সার্ভিসটা আছে সেটাকে যে ম্যানেজ করছে, সেটা হচ্ছে আমাদের rsyslog। ওকে, এবার এই যে rsyslog যে সার্ভিসটা আছে, তো এরা কি করছে, এরা বিভিন্ন সার্ভিসের, আমাদের যে বিভিন্ন সিস্টেম সার্ভিস বলো, কার্নেল সার্ভিস বলো, বা বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে বলো, সেসব বিভিন্ন সার্ভিসগুলোর যে লগ ফাইল ক্রিয়েট হবে, তো সেই কি অর্ডারে ক্রিয়েট হবে, মানে কাকে কতটা প্রায়োরিটি দেওয়া হবে, সিভিয়ারিটি কি থাকবে, সো এটসেট্রা এটসেট্রা, এই সমস্ত যে রুলগুলো এই rsyslog ডিফাইন করে। তো সেটা কোথায় থাকে, যে আমরা কোথা থেকে দেখতে পাবো যে কোন সার্ভিসেসের জন্য কোন কোন রুল বা কাকে বেশি প্রায়োরিটি, কার সিভিয়ারিটি কি, সেটা দেখতে গেলে আমাদের এই ফাইলটাকে অ্যাক্সেস করতে হবে। লেস hc/rsyslog.conf, এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে। সো আমি দেখছি এই যে ফাইলটা, যেটা rsyslog কনফিগারেশন ফাইল, যেটা আমার সামনে খুলে গেছে। সো এটাই সেই ফাইল যেখানে আমরা সমস্ত রুলগুলো বিভিন্ন সার্ভিসেসের জন্য বা বিভিন্ন লগ ফাইল, যেমন এই কিছুক্ষণ আগে বলছিলাম না, যে যেমন ভার লগ, সিসলগ, সিকিউর লগ, মেল লগ, এইসব লগ ফাইলের প্রায়োরিটি কী হবে, সিভিয়ারিটি কী হবে, সেইগুলো এইখানে এই রুলসের মধ্যে ওরা ডিফাইন করে রেখেছে। এই যে রুলস তার মধ্যে এখানে দেখো সব পরপর ডিফাইন্ড আছে, ঠিক আছে? সো দ্যাটস ইট। এবার কতগুলো স্পেসিফিক লগ ফাইল নিয়ে আমরা একটু বলি, যেগুলো আমাদের খুব কাজে আসবে।
আমাদের সাবজেক্টের পার্সপেক্টিভ বলো, এক্সামের পার্সপেক্টিভ বলো, তার মধ্যে ফার্স্ট যে লগ ফাইলটা আমাদের খুব পড়তে হবে সেটা হচ্ছে কি মেসেজেস। মনে রাখবে এই লগ ফাইলগুলো সবসময় থাকবে এই ডিরেক্টরির মধ্যে, ভার লগ এই ডিরেক্টরিটার মধ্যে সব লগ ফাইলগুলো স্টোর থাকে। তো ফার্স্ট লগ ফাইল হচ্ছে কি আমাদের মেসেজেস। ওকে, তো এই মেসেজেস এগুলো এখানে কি লগ করা হয়, কোন কোন সার্ভিসের মানে কি ডিটেলস এখানে সেভ হয় অ্যাজ এ লগ, সেগুলো হচ্ছে গিয়ে সাপোজ আমাদের সিস্টেমের যেগুলো ডেইলি বেসিস কাজ করা, যেমন অথেন্টিকেশন বলো, ইমেলস বলো, তারপর যে ক্রন জব যেগুলো আমরা রান করাচ্ছি সেগুলো বলো, বা আরও যেসব বিভিন্ন এরর ফর যা আছে ইনফরমেশান, যে সিস্টেমের কোনো ইনফরমেশান বা সিস্টেম যে কোনো এরর ফেস করলে, সো এইসব বিভিন্ন, সো অ্যাজ এ হোল একটা জেনারেল লগ এই মেসেজেস লগ ফাইলের মধ্যে ক্রিয়েট করা হয়। ওকে, তো আমরা যদি ফাইলটাকে একবার অ্যাক্সেস করেই দেখি, সো লেস মেসেজেস, সরি আমি এখানে রুট পারমিশন নিইনি। আচ্ছা, এখানে এটা বলে দিই, আমি এখানে সুডো এসইউ এটা দিয়ে রুট পারমিশন নিচ্ছি, বিকজ এই কমান্ডটা যেহেতু আমি একটা EC2 ইনস্ট্যান্স ইউজ করছি সেই জন্য এই কমান্ডটা এখানে অ্যাপ্লিকেবল। আদারওয়াইজ আমরা জাস্ট এসইউ হাইফেন ইউজ করব, রাইট? এটা শুধুমাত্র যেহেতু আমি EC2 ইনস্ট্যান্সে কাজ করছি তাই জন্য এখানে এই কমান্ডটা অ্যাপ্লিকেবল। না, আমি বলে দিলাম যাতে তোমরা কনফিউজ না হও। সো ইয়া, আই থিঙ্ক এবার আমি অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, সো দেখি, আমরা দেখছি যে var log মেসেজ যে লগ ফাইলটা আছে সেখানে আমরা এই দেখতে পাচ্ছ যে এখানে সব লগ রেকর্ড করা হয়েছে, বিভিন্ন লগ রেকর্ড করা হয়েছে। কখন থেকে? যখন থেকে আমার মেশিন বা সার্ভারটা স্টার্ট হয়েছে সেই সময় থেকে অ্যাকর্ডিংলি লগগুলো এখানে সব সেভ করা আছে। তো যদি আমরা এটাকে একটা লাইনকে একটু ডিটেল অ্যানালিসিস করি তাহলে ফার্স্টে আমরা দেখব যে ফার্স্ট এই পোর্শনটুকুনি এটা হচ্ছে আমাদের টাইম স্ট্যাম্প, যে কোন টাইমে মানে কোন ডেটে কোন টাইমে আমার এই লগটা ক্রিয়েট করা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে কোন সার্ভারে, মানে আমার যে সার্ভারটা রয়েছে, যে সার্ভারটা আমি অ্যাক্সেস করছি সে কোন সার্ভারে আমার মেশিন থেকে এই লগটা ক্রিয়েটেড হয়েছে। তো মেশিনের আইডেন্টিটি এখানে যেহেতু আইপি দেখাচ্ছে, তার কারণ দেখো আমি আবারও বলছি এটা আমি একটা ইনস্ট্যান্স ইউজ করছি সেই জন্য এখানে মেশিন তো হয় না, এখানে সব আইপি দিয়ে ডিফাইন হয়। সো এই জন্য এখানে আইপি দেখাচ্ছে। আমরা যদি কোনো আমার পার্সোনাল লিনাক্স সার্ভারে এটা দিতাম তাহলে আমাদের এখানে লিনাক্স সার্ভারের নামটা শো করতো, যেহেতু এখানে EC2 ইনস্ট্যান্স ইউজ করছি সো সেই জন্য আমাদের এখানে আইপি ইউজ করছে। তারপর হচ্ছে গিয়ে কোন সার্ভিস লগটাকে ক্রিয়েট করেছে, মানে উইচ সার্ভিস ইজ রেসপন্সিবল টু ক্রিয়েট দ্য লগ। সো এটা হচ্ছে আমাদের কার্নাল এই লগটাকে ক্রিয়েট করেছে। আর তারপর ডিটেল লগটা মানে অ্যাকচুয়াল ইনফরমেশন মানে কি বলতে চাইছে। সো এরকম হচ্ছে সব ব্যাপার। এখানে আমাদের উপরের দিকে সব কার্নাল লগই দেখবো, বিকজ যেহেতু আমাদের একদম ফার্স্টে বুটের পর একদম ফার্স্টে যেহেতু আমাদের কার্নালই ফার্স্ট সব কিছুকে হ্যান্ডেল করে, তাই তার সমস্ত লগ var log মেসেজের একদম ওপরের দিকটা শো হয়। তারপর আস্তে আস্তে যখন আমাদের সিস্টেম ডিমন যখন সিস্টেমের হ্যান্ডেলটা নিয়ে নিল নিজের উপর, তখন থেকে ওর লগগুলো এখানে ক্রিয়েট করা হচ্ছে। এখানে আমি টাইম স্ট্যাম্প দেখতে পাচ্ছি, সেম সার্ভার আমি যেই সার্ভারে কাজ করছি। তারপর হচ্ছে গিয়ে কোন সার্ভিস এই লগটাকে ক্রিয়েট করেছে, দ্যাট ইজ সিস্টেম ডি। আর তারপর হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল লগ মেসেজটা যে কি বলতে চাইছে। এখানে যেমন দেখো মাউন্টিং কার্নেল কনফিগারেশন ফাইল সিস্টেম, এই টাইমে কার্নেল কনফিগারেশন ফাইল সিস্টেমকে মাউন্ট করা হচ্ছিল, তো সেটাই লগ হিসেবে আমি এখানে দেখতে পাচ্ছি। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে কেন লগ ফাইলটা এত ইম্পর্টেন্ট ট্রাবল শুটিংয়ের জন্য। তারপর যদি আমরা পরেরটায় যাই যে মেইল লগ, তো মেইল লগ কী করে, এখানে আমাদের যে ইমেল সার্ভিসগুলো আছে বা ইমেল সার্ভার যেটা আমি আমার সার্ভারে রান করছি, তো সেই ইমেল সার্ভার রিলেটেড লগ এখানে রেকর্ডেড হবে, রাইট? যেমন আমরা যদি POP3 বা IMAP
এসএমটিপি সার্ভার যদি আমি আমার সার্ভারে রান করাই, তাহলে সেইটার রিলেটেড যে লগ হবে সেগুলো এই ফাইলের মধ্যে রেকর্ড করা হবে। তারপর হচ্ছে সিকিউর। এই ফাইলটা আমাদের যেমন সিকিউরিটি, অথেন্টিকেশন, এই সমস্ত রিলেটেড আমার সার্ভারে এই সমস্ত রিলেটেড ইস্যুগুলোকে লক করে রাখবে। ওকে, তারপর হচ্ছে গিয়ে ক্রন। আই হোপ দেখিয়েছি আমার আগের ভিডিওতে। সো সেই ক্রন জব যেগুলো আমরা রান করি, ক্রন জব, সেই ক্রন লগগুলো এখানে ক্রিয়েট করা হবে, যে কোন টাইমে কোন ক্রন জব আমার লগ ফাইলে ক্রিয়েট হলো। আমি যখন ক্রন দেখিয়েছি তখন আই থিঙ্ক এই ফাইলটার মধ্যে যে রেকর্ডটা হবে সেই রেকর্ডটাকেও আমি খুলে দেখিয়েছিলাম তখন var log ক্রনের মধ্যে। ওকে, সো এটা হচ্ছে সেই ফাইল। তারপর boot log is also an interesting log file, because আমরা যখন আমার সার্ভারটাকে বুট করেছি তারপর থেকে আমার সার্ভারে কি কাজ হয়েছে, মানে একদম ইনিশিয়াল স্টেট থেকে যখন আমাদের সার্ভার জাস্ট বুট হচ্ছে তখন থেকে পরপর কি কাজ হয়েছে বুটিংয়ের জন্য, সমস্ত কিছু লগ হবে এই ফাইলের মধ্যে রেকর্ড করা হবে। ওকে, আর আই থিঙ্ক দ্যাটস এনাফ, এই কটা লগ ফাইল জানলেই হবে। সো ইয়া, তো এই হচ্ছে আমাদের ওভারঅল ভিউ লগ ফাইলের বিষয়। এবার দেখো একটা জিনিস তোমরা ভাবো যে এর মধ্যে এই সমস্ত যে ফাইলগুলো আছে এই ফাইলের মধ্যে কি হচ্ছে, রেসপেক্টিভ সার্ভিসের লগগুলো এই ফাইলের মধ্যে স্টোর করা হচ্ছে, তাই তো? এবার প্রতিদিনই এই রেসপেক্টিভ সার্ভিসের লগগুলোকে স্টোর করা হয়, তাহলে এমন তো একটা সময় আসবে যখন এত বেশি লগ জমে যাবে যে এই ফাইলের সাইজ হিউম্যাঙ্গাস হয়ে যাবে, মারাত্মক বড় হয়ে যাবে এই ফাইলগুলোর সাইজ। তো এরা কি করবে, কম্পিউটারের হিউজ একটা পোর্শন নিয়ে বসে থাকবে এবং সেটা গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ডও করতে থাকবে। তো এই কারণে কি করা হয়, একটা সার্টেন টাইম পিরিয়ড অবধি আমরা লগ ফাইলে সার্ভিসের লগগুলোকে ধরে রাখবো, তারপর সেই পিরিয়ডটা ওভার হয়ে গেলে আমি সেই প্রিভিয়াস লগগুলোকে, ধরো সাপোজ আমি 7 দিনের জন্য রাখছি, তো পুরো এক উইকের যত লগ হবে মেল রিলেটেড সব লগ এই মেল লগের মধ্যে সানডে টু স্যাটারডে অবধি পুরো রেকর্ড করা হবে। তারপর আবার যেই নেক্সট সানডে আসবে তখন এই আগের উইকের যত মেল লগ ছিল সেগুলোকে সব ক্লিয়ার করে দেওয়া হবে। তারপর আবার সানডে থেকে নেক্সট স্যাটারডে অবধি যত লগ ক্রিয়েট হবে সেগুলো আবার এই মেল লগের মধ্যে কি করা হবে, রিরাইট করে দেওয়া হবে। তো এতে করে কি হবে, আমরা আমাদের মেল লগের যে ভ্যালুটা থাকবে, মানে যে সাইজটা থাকবে, সেটা একটা সার্টেন লিমিটের মধ্যে বেঁধে দিতে পারলাম। তো এটা কখনোই বাড়তেই থাকবে না, কারণ আমরা প্রিভিয়াস এক সপ্তাহের হিস্ট্রিগুলোকে আমরা ইরেজ করতে মানে মুছতে যাচ্ছি। সো এই জিনিসটা, এই যে এই ঘটনাটা যেটা হচ্ছে সেটাকে বলা হয় লগ রোটেট। ওকে, কি বললাম, লগ রোটেট। ওকে, so why log files need to be rotated? That is because old log entries must be removed, because what is the meaning of log rotate? This is on a periodic basis the records of a particular log file is rewritten so that they don't become too large in size, right? এই লগ রোটেট, এই যে ইনসিডেন্ট, এই জিনিসটাকে হ্যান্ডেল করছে লগ রোটেট বলে একটা প্যাকেজ আছে, প্যাকেজটার নামও লগ রোটেট। সেই প্যাকেজটা এই জিনিসটাকে হ্যান্ডেল করে, যেটা আমাদের একটা আরপিএম প্যাকেজ, আমাদের রেড হ্যাট সার্ভারের একটা আরপিএম প্যাকেজ। কি হয় যে এই লগ রোটেট একটা কনফিগারেশন ফাইল আছে লগ রোটেটের, সেই কনফিগারেশন ফাইলটা আমরা দেখি, সেটা হচ্ছে /hc/logrotate.conf। এই যে ফাইলটা আছে hclogrotate.conf, এই ফাইলটার মধ্যে ডিফাইন করা আছে যে লগ রোটেট কী রকম অর্ডারে কোনো একটা পার্টিকুলার লগ ফাইলের
লগ রেকর্ডগুলোকে রিফ্রেশ করতে থাকবে। তো আমি যদি দেখি এই ফাইলটাকে একবার খুলে দেখি, তো এখানে আমি দেখছি যে এটা যেহেতু আমার জাস্ট ক্রিয়েটেড রেল সার্ভার, তো এখানে সেরকম বিশেষ কিছু রুল লেখা নেই, জাস্ট এখানে একদম মিনিমাল যে রুলগুলো থাকার কথা সেটাই আছে। যেমন লেখা আছে লগ রোটেট লগ ফাইল উইকলি, মানে উইকলি বেসিসে কোনো একটা পার্টিকুলার লগ ফাইলকে ও ইয়ে করাবে, কি বলে, রিফ্রেশ করবে। মানে সাপোজ এই সানডে থেকে নেক্সট স্যাটারডে অবধি ও এই উইকের পুরো লগটাকে ধরে রাখবে, তারপর আবার যে সানডে আসবে তখন ওই আগের উইকের পুরো লগটাকেও রিফ্রেশ করে দেবে, মানে ফ্ল্যাশ আউট করে দেবে, তারপর থেকে আবার নতুন করে লগ ফাইল ও কী করবে, ওর মধ্যে রেকর্ড করতে স্টার্ট করে দেবে, রাইট। সো এইরকম কিছু রুল এখানে মেনশন করা আছে। আর হ্যাঁ, এখানে এই যে আরেকটা যে ফাইল, এই ফাইলটা এটাও খুব ইম্পর্টেন্ট ফাইল, এটাকে আমি একটু কপি করে নিচ্ছি। আরেকটা কনফিগারেশন ফাইল আছে লগ রোটেটের, সেটা হচ্ছে গিয়ে etc logrotate.d। অ্যাকচুয়ালি কি হয়, কোনো পার্টিকুলার সার্ভিসের লগ রোটেট কিভাবে করতে হবে সেইটা ফার্স্ট মেনশন করা হয় এই ফাইলটার মধ্যে। এটা হচ্ছে ফাদার। তো ফার্স্টে লগ রোটেট যে সার্ভিসটা আছে সে ফার্স্টে এই ফাইলটার মধ্যে যাবে, গিয়ে দেখবে যে কি রুল ডিফাইন করা আছে। তারপর কোনো একটা পার্টিকুলার সার্ভিসের জন্য যদি আমাকে লগ রোটেট যে রুলগুলো আছে সেটাকে আমি পার্টিকুলারলি ওই সার্ভিসটার জন্য আলাদা কিছু ডিফাইন করে রাখতে চাই, তখন সেটা আমাকে এই ফাইলটার মধ্যে আলাদা করে ডিফাইন করতে হবে। তাই জন্য লগ রোটেট যে সার্ভিসটা আছে সে ফার্স্টে এই ফাইলের মধ্যে দেখবে কনফিগারেশন কী বলা আছে, তারপর ও এই ফাইলটার মধ্যে যাবে। যে যদি দেখবে যে যদি কোনো পার্টিকুলার সার্ভিসের জন্য ইউজার বা অ্যাডমিনিস্ট্রেটর কোনো কিছু আলাদা করে কিছু ডিফাইন করে আদৌ রেখেছে কি রাখিনি, যদি রেখে থাকে তাহলে সেখান থেকে সেই রুল অনুযায়ী সে লগ রোটেট করা স্টার্ট করবে। তাহলে আপাতত দেখি এই ফাইলটার মধ্যে কি লেখা আছে। তো হ্যাঁ, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলোর জন্য পার্টিকুলারলি কিছু কিছু আলাদা আলাদা রুল এখানে ডিফাইন করা আছে এই ফাইলগুলোর মধ্যে। সো ইয়া, পার্টিকুলার শুধু এই সার্ভিসগুলোর জন্য, আর বাকি সমস্ত ইন জেনারেল ওরা উইকলি বেসিসে লগ রোটেট করতে থাকবে। সো এই জিনিসটা আমাদের একটু জানার দরকার ছিল, লগ রোটেট কোন ফাইলগুলোকে, মানে কোন কনফিগারেশন ফাইলগুলোকে লগ রোটেট ফলো করে আর সেটার বেসিসে লগ রোটেট কাজ করে। সো দ্যাটস ইট অল অ্যাবাউট লগ রোটেট। আই হোপ তোমরা লগ রোটেট কী জিনিস এখন ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভালো করে বলতে হয় যে why we need logrotate.d in spite of having this logrotate.conf file. So we can say in case some service want a different log rotation scheme, আবার বলছি, in case some services want a different log rotation scheme, as the service files under this directory have their own dedicated log rotation scheme. তো সেটাই যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে কিছু কিছু সার্ভিস আছে যাদের নিজস্ব পার্সোনাল কিছু স্কিম দরকার হয় লগ রোটেশনের জন্য। কেউ হয়তো এক সপ্তাহ না, কাকে হয়তো পুরো একটা হোল মান্থের জন্য লগটাকে সিকিওর করে রাখতে হবে, সেটার জন্য পার্টিকুলারলি আমি এই ফাইলটার মধ্যে ওই সার্ভিসের রেসপেক্টিভ রুলটা ডিফাইন করে রাখবো। সো ইয়া, দ্যাটস ইট। এবার ভাবো একটা জিনিস, বিভিন্ন সার্ভিসের জন্য কি করছি আমরা, বিভিন্ন লগ ফাইল আমরা ডিফাইন করে রেখেছি, কার মধ্যে, /var log এই ফাইলটার মধ্যে, তাই তো, রাইট? আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখাই। মেসেজেসের মধ্যে কি থাকবে দেখি তো, না মেসেজেসের মধ্যে থাকবে না, তো কোথায় থাকবে? আচ্ছা চলো,
যেটা নিয়ে বলছিলাম সেটা আগে বলে নিই, তারপর দেখব। হ্যাঁ, আচ্ছা, অ্যাকচুয়ালি আজকের লেকচারটা একটু বেশি আমি কথা বলছি, দ্যাট ইজ বিকজ আজকের এই লগ বা লগ ম্যানেজমেন্ট এই জিনিসটা অ্যাকচুয়ালি না একটু থিওরিটিক্যাল পার্টটা বেশি। সো তোমরা কি করবে, যে যারা আমার লেকচারটা এখন এত অবধি কন্টিনিউ করেছো, তাদের যদি কিছু নোট নেওয়ার থাকে তারা লেকচারটা আবার রিওয়াইন্ড করবে, আর তারপর আবার আমার কথাগুলোকে শুনবে। যদি সেখান থেকে কিছু নোট নেওয়ার থাকে একটু নোট নিয়ে নেবে। যে সাপোজ যে ফাইলগুলোর কথা বললাম বা যে সার্ভিসগুলো বললাম, যেমন সিসলগ এনজি, তারপর আর সিসলগ প্রোটোকল, এই সমস্ত কিছুর ব্যাপারে যদি নোট নেওয়ার থাকে তো এগুলো সম্বন্ধে আমি ডিটেলে বলে দিয়েছি এখানে, তো ওইগুলো একটু শুনে প্লিজ নোট নিয়ে নেবে তোমরা। ওকে, এবার যেটা মেন পার্ট আমাদের লগ ম্যানেজমেন্টের, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে বললাম যে প্রত্যেকটা ডিফারেন্ট সার্ভিসের জন্য আমাদের কী করতে হচ্ছে, ডিফারেন্ট লগ ফাইল আমরা এখানে কী করেছি, ডিফাইন করে রেখেছি। এখন আমাদের কোনো একটা পার্টিকুলার ধরো সার্ভিস সম্বন্ধে, সার্ভিসের লগ আমাকে দেখতে হচ্ছে, তখন আমাকে কী করতে হবে, সাপোজ মেলের জন্য আমাদের মেল লগ খুলতে হবে, মেসেজেসের জন্য মেসেজ দেখতে হবে, ক্রন জবের জন্য আমাদের ক্রন লগ খুলতে হবে। ওকে, তারপর আমাদের বুটের জন্য বুট লগ খুলতে হবে, অডিটের পার্টিকুলার কিছু যদি দেখতে থাকে অডিট ডিরেক্টরির মধ্যে সেই পার্টিকুলার লগ ফাইলকে অ্যাক্সেস করতে। সো এইগুলো একটু কি হেকটিক ব্যাপার, আমাদের বিভিন্ন লগের জন্য আমাদের আলাদা করে ফাইল বারবার করে খুলে দেখতে হচ্ছে, তো এগুলো একটু হেকটিক ব্যাপার। এই জিনিসটাকে সিম্পলিফাই করলো জার্নালডি। ওকে, সিস্টেম ডি জার্নালডি, এটাও একটা ডিমন। কি বললাম, জার্নালডি এটা একটা ডিমন প্রসেস। এই প্রসেসটা কি করে, আমাদের এই যে বিভিন্ন সার্ভিসের বিভিন্ন লগ ফাইল যেগুলো আলাদা করে আমাদের অ্যাক্সেস করতে হচ্ছিল এখনো অবধি, এ কি করলো, একটা একই জায়গার মধ্যে একটা সিঙ্গেল ফাইলের মধ্যে ও সমস্ত লগ আমাদের ফ্রম ইনিশিয়ালাইজেশন অফ আওয়ার, এখানে যেহেতু EC2 ইনস্ট্যান্স ইউজ করছি বা আমাদের সার্ভার বুট টিম থেকে শুরু করে এখনো অবধি আপ আনটিল নাও যত লগ ক্রিয়েট হয়েছে সব লগকে ও কি করবে, একটা সিঙ্গেল প্লেসে ও ডিফাইন করে দিতে পারে, একটা সিঙ্গেল প্লেসের মধ্যে। ঠিক আছে, তো জার্নালটি কি করবে, বিভিন্ন যে লগ রেকর্ডগুলো আছে, যেমন সিসলগ মেসেজ, কার্নেল লগ, তারপর যেমন ইনিশিয়াল র্যাম ডিস্ক, তারপর বুট মেসেজ, তারপর স্ট্যান্ডার্ড এরর বা আউটপুট মেসেজ যেগুলো আছে, এই সমস্ত জিনিসগুলোকে ও একটা সিঙ্গেল জায়গায় ক্যাপচার করে আমাদের কাছে প্রেজেন্ট করবে। ঠিক আছে, তো এটা কি করে, সমস্ত লগকে একটা সিঙ্গেল জায়গায় ইন্ডেক্স করবে, তারপর জেনারেল ফাইল ফরম্যাটে, যেটা আমাদের হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং ফরম্যাট, সেই ফরম্যাটে আমাদের কাছে রিপ্রেজেন্ট করবে। তাতে করে কি হবে, আমাদের ভিন্ন লগের জন্য বিভিন্ন জায়গায় আমাদের ঘাটতে হবে না, আমরা একটা সিঙ্গেল জায়গাকে অ্যাক্সেস করব, আর সেখান থেকেই আমরা আমাদের যে লগ ফাইলটা চাইছি সেটাকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। তো এই জার্নালডিকে অ্যাক্সেস করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করি, দ্যাট ইজ জার্নাল CTL। কি বললাম, জার্নাল CTL, এই কমান্ডটা। তো আমি যদি এই কমান্ডটাকে একবার দেখি, তো আমরা দেখবো এখানে সমস্ত যত লগ আমাদের আপ ফ্রম বুট পয়েন্ট থেকে শুরু করে যত লগ আমরা ক্রিয়েট করতে পেরেছি, দেখো এই সময় থেকে, এই টাইম থেকে, যে আমাদের টাইম স্ট্যাম্প, এই টাইম থেকে আমাদের লিনাক্স ইনস্ট্যান্সটা কিন্তু আমি ক্রিয়েট করেছিলাম। তো এই সময় থেকে শুরু করে যত লগ এখনও অবধি ক্রিয়েটেড হয়েছে বিভিন্ন সার্ভিস থেকে, সমস্ত লগ আমি এই সিঙ্গেল একটাই জায়গার মধ্যে পেয়ে যাচ্ছি। তো ফার্স্টের উপরের দিকে আমরা কার্নেল লগ দেখতে পাচ্ছি, বিকজ ফার্স্টে তো ভাই আমার সার্ভারটা ইনিশিয়েট করেছে, মানে বুট হয়েছে, তো ফার্স্টে অবভিয়াসলি কার্নেল লগ থাকবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সাপোজ এখানে একটা এরর মেসেজও দিয়েছে, এখানে একটা ওয়ার্নিং আর এরর যাই বলো, সেই লগও এখানে আমি একটা দেখতে পাচ্ছি। তো স্ক্রোল ডাউন করছি, এখনও বুট প্রসেস চলছে। সো আমরা দেখছি যে, দেখতে পাচ্ছ এখানে
এই টাইম অবধি বুট কার্নেলের যত প্রসেস হয়েছে সব প্রসেস এই টাইম অবধি চলেছে, তারপর সিস্টেমডি হ্যান্ডেল করছে আমাদের সার্ভারের সমস্ত প্রসেসগুলোতে। তো সিস্টেমডি জার্নালডি এই লগ এখান থেকে লগ ক্রিয়েট করা স্টার্ট করেছে। তো এখান থেকে সমস্ত কিছু হ্যান্ডেল করছে সিস্টেমডি এই টাইম থেকে, এই সময় থেকে সমস্ত কিছু হ্যান্ডেল করছে আমাদের সিস্টেমডি। তো এখানেই আমরা সমস্ত লগ পেয়ে যাচ্ছি। তারপর লোকাল হোস্ট লগ, আমাদের ডোমেনে আমি ঢুকে পড়েছি। তো এখান থেকে সমস্ত যে লগগুলো থাকে সেগুলো আমরা এখানেই একটা সিঙ্গেল জায়গার মধ্যে হিউম্যান রিডেবল ফরম্যাটে আমরা এখানে খুব সুন্দর করে ক্রিয়েট করা আছে, দেখতে পাচ্ছি। তো এইভাবে একটা সিঙ্গেল জায়গায় দাঁড় করিয়ে আমাদের সিস্টেমডি জার্নালডি ডিমন সমস্ত লগ আমাদের কাছে ইন্ডেক্স করে শো করায়, এবং সেটা দেখার জন্য আমাদের যে কমেন্টটা ইউজ করতে হয় সেটা হচ্ছে জার্নাল সিটিএল। তাহলে আমাদের এই যে কমেন্টটা আছে জার্নাল সিটিএল, এই কমেন্টটাকে ইউজ করে আমরা সমস্ত লগকেই কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। এখন সাপোজ ধরো কোনো একটা পার্টিকুলার লগ ফাইলকে, মানে কোনো একটা পার্টিকুলার ইভেন্ট বা কোনো একটা পার্টিকুলার সার্ভিসের লগকে আমরা কি চাই দেখতে চাই। যে সাপোজ ধরো আমরা চাইছি যে কি এরর লগ আমাদের সার্ভারে এসছে, সেই এরর লগগুলোকে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা কি লিখবো, জার্নাল সিটিএল -p তারপর এরর। তো এখানে আমরা দেখো 10টা এরর ফ্রম দ্য বুট পয়েন্ট, এখানে আমরা 10টা এরর আমরা পেয়েছি আমাদের সার্ভারে। ওকে, সাপোজ আমি দেখতে চাইছি সিস্টেমের অ্যালার্ট কি অ্যালার্ট দিচ্ছে। তো আমরা কি কমান্ড ইউজ করলাম, সেম কমান্ড জার্নাল সিটিএল -p তারপর অ্যালার্ট। তো আপাতত কোনো এন্ট্রি নেই, আপাতত আমাদের ইনস্ট্যান্সে কোনো অ্যালার্ট পাইনি আমি যদি ক্রিটিক্যাল কিছু এরর থাকে তো, বা সাপোজ ইনফো, তো আমাদের সিস্টেমের আপ টু বুট পয়েন্ট থেকে সিস্টেম রিলেটেড যে সমস্ত ইনফরমেশন আমরা লগ ফাইলে দেখতে চাই সেগুলো আমরা এখানে পেয়ে গেলাম একটা সিঙ্গেল জায়গার মধ্যে। সো এইভাবে আমরা জার্নাল সিটিএল -p এই কমেন্টটাকে ইউজ করে আমরা কোনো পার্টিকুলার লগকে অ্যাক্সেস করতে পারি। আবার ধরো কি অপশন আমরা ইউজ করতে পারি, জার্নাল সিটিএল সাপোজ ধরো আমরা কোনো একটা পার্টিকুলার টাইম থেকে আমরা আমাদের লগ দেখতে চাইছি। সাপোজ তো ধরো আজকের থেকে আমরা কি লগ পেয়েছি। সো সিটিএল -, since today। তো আমরা এখানে দেখছি যে আজকের থেকে আমরা কি লগ ক্রিয়েট হয়েছে আমার সার্ভারে, সমস্ত লগ আজকে স্টার্টিং থেকে কি লগ ক্রিয়েট হয়েছে সেগুলো আমরা সব এখানে দেখতে পাচ্ছি। সো এভাবে আমরা বিভিন্ন অপশন ইউজ করে আমরা জার্নাল ডিমেনকে অ্যাক্সেস করতে পারবো জার্নাল সিটিএল কমান্ডকে ইউজ করে। তো এইভাবে আমরা খুব ইজিলি বিভিন্ন লগকে আমরা একটা
সার্টেন জায়গার মধ্যেই পেয়ে যাচ্ছি, তার জন্য আমাদের বিভিন্ন বিভিন্ন সার্ভিসের লককে অ্যাক্সেস করার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গাকে আমাদের অ্যাক্সেস করার দরকার নেই। আচ্ছা, সো আমরা এবার যে ফাইলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা hc systemd journald.conf। অ্যাকচুয়ালি ফাইলটা হচ্ছে এটা journald.conf। এটা একটা কনফিগারেশন ফাইল যার মধ্যে আমরা বিভিন্ন রুল সেট করে রেখেছি বা বাই ডিফল্ট রুল সেট আছে, যেগুলোকে আর কি জার্নালডি ফলো আপ করবে। মানে ও যখন কোনো লগকে রেকর্ড নেবে তখন সেই রুলগুলোকে ও ফলো আপ করবে। ওকে, সো দেখা যাক এটার মধ্যে কি আছে। সো এই হচ্ছে আমাদের সেই ফাইলটা, জার্নালডি কনফিগারেশন ফাইল। সো ইটস আ পার্ট অফ সিস্টেমডি, এটা সিস্টেমডি এরই পার্ট অবভিয়াসলি। তো অ্যাকচুয়ালি এই সমস্ত ডেমনগুলো সবই সিস্টেমডি সুপারভিশনেই আর কি রান করে। সো এনিওয়ে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মানে what are this information that we are seeing in this file is it shows the current settings that applies over the journald, shows how journald is logging, I mean journald কি করে লগ করছে বিভিন্ন ডেটাগুলোকে, সেগুলো এখানে শো করছে। সো এখানে বিভিন্ন প্যারামিটার এখানে মেনশন করা আছে, যেমন ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে স্টোরেজ, এখানে অটো করা আছে, তার মানে জার্নালডির যতটা, এখানে আমরা কিছু মেনশন করব না, ও নিজের মতো স্টোরেজ বাফারকে স্পেসিফাই করে নেবে। সো এরকমই অনেক বিভিন্ন প্যারামিটার আছে, এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্টও না, জাস্ট আমি তোমাদের দেখিয়ে রাখার জন্য যে জার্নালডির যে কনফিগারেশন ফাইলটা আছে সেটা হচ্ছে এইটা। ওকে, সো এবার যেটা মেন পার্ট সেটা হচ্ছে জার্নাল ডি যে ডিমান্ডটা, সেটাকে আমরা অ্যাক্সেস করি কি দিয়ে, জার্নাল সিটিএল এই কমেন্টটা ইউজ করে, তাই তো। এখন দেখো জার্নাল ডি যত লগকে ক্যাপচার করবে, সিস্টেমে যত লগ আছে সবকে তো ক্যাপচার করবে, সেই লগগুলো কিন্তু পারসিস্টেন্ট না। দ্যাট মিন্স আফটার রিবুট ওই লগগুলো কিন্তু আর আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না। ওকে, কথাটা ভালো করে শুনবে। আফটার রিবুট যে লগগুলো জার্নালডি ক্যাপচার করেছিল প্রিভিয়াসলি, সেগুলো কিন্তু আর থাকবে না। তার মানে এই লগের যে রেকর্ডটা আছে জার্নালডির, সেটা কিন্তু ভোলাটাইল। অ্যাকচুয়ালি ভোলাটাইল হয় তার কারণ হচ্ছে জার্নালডি যে মেমোরিটা ওর লগগুলো, যে মেমোরিটার মধ্যে ওর লগগুলোকে স্টোর করে রাখে, সেই মেমোরিটার নাম হচ্ছে গিয়ে কার্নাল রিং বাফার। ওকে, ওটার নাম হচ্ছে কার্নাল রিং বাফার। এটা একটা খুবই স্মল ফাইল, এটা সাইজ অ্যারাউন্ড 200 to 300 KB হয়। এবার এনিথিং মোর দ্যান 200 to 300 KB, এটা ডিপেন্ড করছে সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে। তো এটা একটা স্পেসিফিক ভ্যালু থাকে প্রতিটা সিস্টেমের জন্য। তো ওইটার থেকে বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু জার্নালডি আর সেই লগকে ক্যাপচার করবে না, বা প্রিভিয়াস লগকেও ফ্লাশ আউট করে দেবে, রাইট। আর যে ফাইলের আন্ডারে জার্নালডি, মানে আমরা যেই লগগুলো জার্নাল সিটিএল দিয়ে আমরা যেই লগ রেকর্ডগুলো দেখতে পাই, সেগুলো যে ফাইলের আন্ডারে স্টোর থাকে, সেই ফাইলটা হলো লেস রান log journal। ওকে, তো এই ফাইলের আন্ডারে কিন্তু সমস্ত যত লগ আছে জার্নালডি সেখানে সেভ করে রাখে। তো এটা হচ্ছে আমাদের সেই ফাইলটা। ওকে, তো এই ফাইলের মধ্যেই কিন্তু জার্নালডি সমস্ত লগকে রেকর্ড করে রাখে। তো দিস রেকর্ড ইজ নট পারসিস্টেন্ট, দ্যাট মিন্স they are volatile. After reboot we will certainly lose our previous system logs. Okay, so that's it. এই ছিল আমাদের লগ আর লগ ম্যানেজমেন্ট। আই হোপ কি তোমরা আপাতত শিখতে পেরেছো যে লগ কি জিনিস, লগ ম্যানেজমেন্ট আমরা কি করে করব, কোন কোন ফাইলগুলো ইম্পর্টেন্ট। এখানে অ্যাকচুয়ালি সেটাই লাগে যে কোন ফাইলগুলো ইম্পর্টেন্ট, কোন ফাইলের মধ্যে লগগুলো দেখা আছে, কোনগুলো কনফিগারেশন ফাইল। সো তাহলে আমাদের আজকের লেকচার কমপ্লিট।
আই হোপ তোমাদের লেকচারটা ভালো লেগেছে, তোমরা এনজয় করেছো। যদি ভালো লাগে তো সবার সাথে এই লেকচারটাকে, তোমাদের ফ্রেন্ডদের সাথে যাদের দরকার তো তাদের সাথে আর বেশি করে শেয়ার করবে, তাদেরও হেল্প হয়ে যাবে। সো ইয়া, দ্যাটস ইট। পরের লেকচারে আবার দেখা হচ্ছে। বাই।